বন্ধু, তুই তো ইভাকে ভালোবাসিস, ইভা কি সেটা জানে? না রে বন্ধু, এখনো ওরে আমার মনের কথাটা বলা হয়নি। তবে ভাবছি আমি আমার মনের কথাটা ইভাকে খুব শীঘ্রই জানাবো। তোর মনের কথা তোর মনের ভিতর না চেপে রেখে ইভাকে আজই জানিয়ে দে। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, আজ আমি যাই। দোস্ত, তুই কোথায়? ও, আচ্ছা তুই একটু আমার সাথে এখনই দেখা কর তো, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, ইমার্জেন্সি কথা আছে। আচ্ছা। কি রে, কি হয়েছে বল। আরে তোর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি, তুই কখন আসার কথা আর এখন আসলি? আসবো তো। আচ্ছা বল, কি বলবি? তোরে না আজ আমার কিছু বলার আছে। আমিও তো তোকে কিছু বলতে চাই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই আগে বল। না না, তুই আগে বল। আরে না, তুই আগে বল তো। আরে আমি আমারটা বলবো না, কারণ আমারটা অনেক এমন একটা সারপ্রাইজ, সেটা বলা যাবে না। আগে আগে তোরটা বল, তুই কি বলবি? না, আগে তোরটাই শুনি, যেহেতু তোরটা অনেক খুশির খবর, তোরটা শুনে আগে মনটা খুশি করি। কেন মনে হচ্ছে তোর খবর কোনো খুশির না? বল না, তুই আগে বল বন্ধু। না না, দেখ তুই আগে বল। বন্ধু, তোকে আমি বলতাম না যে আমার বিদেশে সেটেল হওয়া ছিল অনেক পছন্দ, আর আমার ছোট ছোট যে স্বপ্নগুলো আছে সে পূরণ করবে, আর আমাকে দেশ বিদেশে ঘুরাই নিয়ে বেড়াবে। হ্যাঁ, বলেছিলি তো। মিঠু, তুই শুনলে অনেক খুশি হবি। আমি না আমার মনের মতো একজনকে পেয়ে গেছি, আর সে না বিদেশে সেটেল, আমেরিকায় থাকে, আর আমাকে দেখতে এসেছিল। আমি তোমার বাবা মাকে হ্যাঁ বলে দিয়েছি। ছেলেটা যে কত হ্যান্ডসাম, তুই কি বলবি, আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেছি। যাই হোক, আমার খুশির কথা বলতে বলতে তো তোর গুরুত্বপূর্ণ কথাটাই ভুলে গেছি। বল, তুই যেন কি বলবি? না দোস্ত, তেমন কিছু না। আহা, বল না। আর তুই তো আমাকে এত জরুরি ফোন দিয়ে ডেকে নিয়ে আসলি বলার জন্য, এখন বলবি না কেন? দোস্ত, আমি ভাবছি জীবনে আর কখনো বিয়ে করব না। মানে তুই বিয়ে করবি না কেন? জানি না। ও আচ্ছা, তোর বিয়েতে আমাকে দাওয়াত করিস। কি যে বলিস, তোকে আমি দাওয়াত দিব না কেন? আর তোকে কি দাওয়াত দেওয়া লাগে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই এমনিতেই যাবি। আর তুই ছাড়া তো আমার বিয়ে জমবেই না। হ্যাঁ, ঠিক বলছিস। আমি না আসলে তো তোর বিয়ে জমবেই না। তাহলে শোন, আগামী শুক্রবার কিন্তু আমার বিয়ে, আর তুই কিন্তু অবশ্যই যাবি। আর আমি না আজকে বেশিক্ষণ থাকতেছি না, বুঝিসই তো আমার বিয়ে, আমার এখন শপিং করতে হবে, তারপর আমাকে আরো অনেক কিছু করতে হবে। আর আমার এই বিয়েটা নিয়ে যে কি স্বপ্ন। আমি যাই বন্ধু, হ্যাঁ। ঠিক আছে, যা। দোস্ত, তুই তো কালকে ইভাকে সবকিছু বলে দিলেও পারতি। বন্ধু, তাতে সবকিছু নষ্ট হয়ে যেত। মানে? ওর বাবা মা ওর মনের মতো ছেলের সাথে ওর বিয়ে ঠিক করছে, আর আমি গতকাল ওর ভিতর যে খুশিটা দেখছি, তাতে সবকিছু নষ্ট হয়ে যেত। আর যদি আমার প্রতি ওর এক বিন্দু ভালোবাসা থাকতো তাহলে আমি বলতাম, কিন্তু কত আমাকে বন্ধু ছাড়া আর কিছু ভাবে না। তাই বলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিবি? কোথায় লেখা আছে যে ভালোবাসলেই ভালোবাসার মানুষটিকে পেতে হবে? আমি চাই ওর সুখ শান্তি, এটাই তো বড় কিছু। সারা জীবন ওকে দূর থেকেই ভালোবাসবো। তুই তো অনেক কষ্ট পাবি দোস্ত, একটা বার একটু ভেবে দেখ। সামনের শুক্রবার ওর বিয়ে, ওর জন্য ভালোবাসা ও শুভকামনা এই মন থেকে। মিঠু, কেমন আছো?
আরে ইভা, তুমি কেমন আছো? চিনতে পারছো আমাকে? চিনবো না কেন? যেই মানুষটা সারাদিন আমার এত ভুল ধরতো, শাসন করতো, তাকে আমি কি করে ভুলে থাকি? সব মনে আছে তাহলে? তোমার চেহারার কি অবস্থা করছো? আসি আমার ভাগ্য নিয়ে। কি হয়েছে আর বলো তো, তোমাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। বাদ দাও তো। আর যাই হোক, তুমি আমার বিয়েতে আসলে না কেন? জানো আমি কতটা কষ্ট পেয়েছি। আমি তোমাকে SMS করছি, কল দিছি, তুমি আমার কলটাও ধরো নাই। আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন বোধ মনে করো নাই, তাই না? হ্যাঁ, আসি নাই, আর আসার সাহসটাও হয় নাই। তখন সেটা বুঝতাম, কিন্তু তোমার অনেক রাগ অভিমান চলতেছিল। আর যখনই সত্যিটা জানতে পারলাম। তোমার সংসার কেমন চলছে? তোমার কি পুরো পৃথিবী ঘোরা শেষ? তুমি জানো, আমার বিয়ের পর থেকে আমার স্বামী কখনোই আমাকে বোঝার চেষ্টা করে নাই। আর প্রতি রাতে না, নেশা করে এসে আমাকে অনেক নির্যাতন করছে, অনেক মারধর করছে। তুমি মানে বিশ্বাস করবা না, আমি অনেক কষ্টে তার সাথে ছিলাম। আর তারপরেও কি জানো, সে যে বলছিল না যে সে আমেরিকায় থাকে, এটা সম্পূর্ণই ভুল। আমাকে সে অনেক মিথ্যে কথা বলছে। সে বিদেশে সেটেল, তার মানে টাকা পয়সা কিছু অভাব নাই, সবকিছুই আমাকে মিথ্যে বলছে। এক কথায় সে আমার সাথে প্রতারণা করছে। আর তুমি জানো, আমার প্রতিনিয়ত কি মনে হতো, আমি একটা মানুষের সাথে না, আমি একটা জানোয়ারের সাথে সংসার করছি। আর এই 3টা বছর আমার যে কিভাবে কাটছে, আমি যে কিভাবে কাটাইছি, এটা আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না। আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি এতটা কষ্ট পেয়েছো। আর এমন তো হওয়ার কথা ছিল না। আমি তোমার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি নাম্বার থেকে শুরু করে সব পাল্টাই ফেলছো। আর যখন জানতে পারলাম এত বড় সত্যিটা, কি সেটা? এই যে তুমি আমাকে অনেক ভালোবাসতে। এখনো অনেক ভালোবাসি। সিরাজ আমাকে সব বলেছে, কিন্তু ততদিনে আমি অন্য কারোর স্ত্রী। আসলে মানুষের ভাগ্যটাই এমন, কখন যে কার কি হয়, কখন আমরা কি করি, সেটা নিজেরাও বুঝতে পারি না। আচ্ছা মিঠু, একটা কথা জিজ্ঞেস করি। কি? যদি আমরা নতুন করে সব শুরু করি, মুক্তি দেবে তুমি আমার এই জাহান্নাম থেকে? হ্যালো, হ্যাঁ তুমি রেডি হও, আমি এখনই আসছি। আমার বউ লিমা রেডি হয়ে বসে আছে, আজ আমি ওকে নিয়ে বাইরে যাব। ও আমার অনেক কেয়ার করে, আবার আমাকে অনেক ভালোবাসে। কেন? তুমি না বলছিলে তুমি কখনো বিয়ে করবে না? বলেছিলাম। তাহলে বিয়ে করলে যে, আর এখনো বলছো তুমি আমাকে ভালোবাসো। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আর তোমার বিয়ে হয়ে যাওয়ার প্রথম 1 বছর নিজেকে সামলে নিতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু পরে ভাবলাম যা কিছু হয়ে যাক না কেন, সব কিছু আবার নতুন করে শুরু করি। আর লিমা জানে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার মতো করে কখনোই কাউকে ভালোবাসতে পারবো না। লিমা জেনেও কিছু বলেনি? সম্মান জানিয়েছে সে আমার ভালোবাসার প্রতি, আমার অনুভূতির প্রতি। আর এজন্যই তো সে আজ আমার সহধর্মিণী। কি লাভ এত ভালোবাসার, যে ভালোবাসার কোনো চাওয়াই নাই? আর তুমি যদি আমাকে এত ভালোবাসো, তাহলে তুমি আমাকে এই জাহান্নাম থেকে বের করো। তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার নিয়তি, এটা তুমি নিজে থেকে চেয়ে নিয়েছো। আর আমি চাই না আবেগকে আটকে রেখে বাস্তবতাকে মাটি চাপা দিতে। কারো জীবন কারো জন্য থেমে থাকে না। ভালো থেকো, আমার জন্য লিমা ওয়েট করছে। আজ আসি।